নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসন সমঝোতা এবং জোটের হিসাব নিকাশ। বিএনপি ইতোমধ্যে 2 দফায় 272 আসনে সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করেছে। এমন প্রেক্ষাপটে ফেসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে চাপা উদ্বেগ তৈরি হয়েছে। শরিকদের মনোনয়ন এখনও চূড়ান্ত না হওয়ায় এবং বিএনপি একক প্রার্থী ঘোষণা করায় তারা দ্রুততম সময়ের মধ্যেই আনুষ্ঠানিক আলোচনায় বসতে চায়। গত 3 নভেম্বর প্রথম দফায় 236 আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। এর একদিন পর মাদারীপুর 1 আসনে ঘোষণা করা প্রার্থী মনোনয়ন স্থগিত করা হয়। 1 মাস পর গত বৃহস্পতিবার আরও 36 আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এখন ফাঁকা রয়েছে আরও 28 আসন। বিএনপি থেকে বলা হয়েছে এই ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবেন। বিএনপি সর্বশেষ 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল এবং শরিকদের জন্য 59টি আসন ছেড়ে দিয়েছিল। এবার ত্রয়োদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থিতা এবং সংশোধিত আরপিও বিবেচনায় বিজয়ী হওয়ার মতো আসন শীর্ষ শরিকদের দেওয়া হবে। দলীয় বিশ্লেষণে দেখা গেছে কিছু আসনে মিত্ররা মনোনয়ন প্রত্যাশী থাকলেও শক্তিশালী বিএনপি প্রার্থী থাকায় দল তাদেরই প্রার্থী করেছে। ফেসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্ররা নিজেদের প্রার্থী তালিকা জমা দিয়েছে, কিন্তু তালিকা জমা নেওয়ার পরও বিএনপি এখনও আনুষ্ঠানিক আলোচনায় বসেনি। এতে শরিকরা প্রার্থী ঘোষণায় বিস্মিত হয়েছেন। বাংলাদেশ লেবার পার্টি একাদশ সংসদ নির্বাচনের পর 20 বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। 12 দলীয় জোট শুরু থেকে বিএনপির নেতৃত্বে ফেসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের রাজপথে সক্রিয় ছিল। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে 2 দফায় ঘোষিত 272 আসনের মধ্যে 12 দলীয় জোটের অনেক শীর্ষ নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু তারা কেউই মনোনয়ন পাননি। এখন ফাঁকা রাখা 28 আসনের অধিকাংশই শরিকদের জন্য বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এ অবস্থায় আসন সমঝোতা নিয়ে শিগগিরই বিএনপির সঙ্গে আলোচনা চান তারা। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমকে বলেন, শরিকদের আসন সমঝোতার বিষয়টি এক ধরনের দীর্ঘসূত্রতায় পর্যবসিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা আগে থেকেই মাঠে থাকায় শরিকদের জন্য এক একটি দিন যেন মাসের সমান বলে মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক পার্টির বিষয়ে বিএনপির আগ্রহ শুরুতে ছিল। কিছু অনানুষ্ঠানিক আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ঢাকার গুরুত্বপূর্ণ আসনে ঢাকা 9, 10 ও 18তে নির্বাচনী মিত্র ও এনসিপি নেতাদের মনোনয়ন নিয়ে আলোচনা চলছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।